7 জানুয়ারি 2025 আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল সৃষ্টি হয়। যে দাবানল সাধারণ ঘরবাড়ি থেকে হলিউড কোনো কিছুই বাদ রাখেনি, সবকিছুই পুড়িয়ে ফেলে এবং বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হতে শুরু করে, যেটা এখনো চলমান। যে লস অ্যাঞ্জেলেস ছিল পৃথিবীর সেরা শহরগুলোর মধ্যে অন্যতম, কিন্তু কয়েক মুহূর্তেই তিলে তিলে গড়া শহরটা পুরো ছাই হয়ে যায়। দেখে মনে হচ্ছে কোনো পাপের শাস্তি পাচ্ছে তারা, কিন্তু আমেরিকার ইতিহাসে এমন কিছু ভয়াবহ দাবানল হয়েছে যা আপনি কল্পনাও করতে পারবেন না, যেখানে লস অ্যাঞ্জেলেস থেকে শত শত গুণ ভয়াবহ এবং ক্ষয়ক্ষতি হয়। আসলে আমেরিকার ইতিহাসে যতগুলো ভয়াবহ দাবানল হয়েছে, অধিকাংশগুলো এই পাপের রাজ্য ক্যালিফোর্নিয়ায় হয়েছে। তো আজকে আপনাদের জানাবো আমেরিকার ইতিহাসের সবচেয়ে বিভীষিকাময় দাবানলগুলো নিয়ে, যেগুলো ভাবলেও তারা এখন আট কোটে। চলুন এবার ইতিহাসের কালো অধ্যায়ে প্রবেশ করি। ফেস্টিগো দাবানল 1871। ফেস্টিগো দাবানল 1871 সালে 8 অক্টোবর উইসকনসিনের ফেস্টিগো শহরে সংঘটিত হয়, যা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী দাবানল হিসাবে পরিচিত। এই দাবানলের সৃষ্টি হয় কৃষিকাজ ও রেলপথ নির্মাণের জন্য বনভূমি পরিষ্কারের স্ল্যাশ অ্যান্ড বার্ন পদ্ধতি ব্যবহার করার জন্য। 1871 সালে 8 অক্টোবর পূর্বমুখী একটি শীতল ফ্রন্টের কারণে বাতাসের গতি বেড়ে যায়, যা ছোট ছোট এই আগুনগুলোকে একত্রিত করে একটি ভয়াবহ অগ্নিরূপে রূপান্তরিত করে। এই অগ্নিঝড়ের তাপমাত্রা প্রায় 2000 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে এবং বাতাসের গতি প্রায় 110 মাইল প্রতি ঘন্টা ও তার বেশি হয়। ফলস্বরূপ ফেস্টিগো শহর 16টি সম্প্রদায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এই দাবানলের কারণে সেই সময়ে আনুমানিক 1200 থেকে 2500 মানুষ প্রাণ হারান, কারণ সে সময়ে জনসংখ্যা কম ছিল, এজন্য তেমন মানুষ মারা যায়নি। জনসংখ্যা বেশি থাকলে হাজার হাজার মানুষ মারা যেত এবং প্রায় 1.2 থেকে 1.5 বিলিয়ন একর জমি পুড়ে যায়। এছাড়াও অনেক মানুষ ঘরবাড়ি ছাড়া হয় এবং হাজারের মতো মানুষ নিখোঁজ হয়ে যায়। তবে সেই সময়ে আর্থিক ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তখন আমেরিকা এখনকার মতো এত উন্নত ছিল না, কিন্তু বিশাল রকমের আর্থিক ক্ষতি হয়েছিল যা নির্ধারণ করা সম্ভব ছিল না সেই মুহূর্তে। তখন এই দাবানল আমেরিকার অর্থনীতি পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল প্রায়। গ্রেট দাবানল 1910 সালের বিশাল দাবানল, যা বিগ বার্ন নামেও পরিচিত, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী বনাঞ্চল দাবানলগুলোর একটি। এই দাবানলটি 1910 সালের আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের ইদাহো ও মন্টানা অঙ্গরাজ্যে সংঘটিত হয়। 1910 সালের গ্রীষ্মে উত্তর পশ্চিমাঞ্চলে তীব্র খরা এবং বজ্রপাতের কারণে বহু স্থানে ছোট ছোট আগুনের সূত্রপাত হয়। তবে 20 ও 21 আগস্টের প্রবল বাতাসের ফলে এই ছোট ছোট আগুনগুলো একত্রিত হয়ে বিশাল দাবানলের রূপ নেয়, যা প্রায় 30 ঘন্টার মধ্যে প্রায় 30 লক্ষ একর জমি পুড়িয়ে ফেলে। এই দাবানলে প্রায় 3 মিলিয়ন একর বনভূমি পুড়ে যায় এবং আনুমানিক 87 জন মানুষের মৃত্যু হয়, যার মধ্যে বেশিরভাগই দমকল কর্মী ছিলেন। ক্ষয়ক্ষতির আর্থিক মূল্য প্রায় 1 বিলিয়ন বলে ধারণা করা হয়। এছাড়াও বহু শহরগ্রাম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং অসংখ্য মানুষ বিহীন হয়ে পড়ে। ইয়েলোস্টোন দাবানল 1988। ইয়েলোস্টোন দাবানল ছিল ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের ইতিহাসের সবচেয়ে বড় দাবানল। এটি সৃষ্টি হয় ওয়াইমিং, মন্টানা এবং আইডাহো রাজ্যে। এই দাবানলটি 1988 সালের 14 জুন শুরু হয় এবং নভেম্বর পর্যন্ত স্থায়ী হয়। মোট 7,93,000 একর এলাকা পুড়ে যায়, যা পার্কের মোট আয়তনের প্রায় 36%। তবে সেই সময়ের আর্থিক ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। 1888 সালের গ্রীষ্মে ইয়েলোস্টোন পার্কের তীব্র খরা এবং শক্তিশালী বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ছোট ছোট আগুনগুলো একত্রিত হয়ে বৃহত্তম অগ্নিকাণ্ডে রূপ নেয়। 14 জুন থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত পার্কের বিভিন্ন স্থানে 250টি অগ্নিকাণ্ড ঘটে, যার মধ্যে 42টি বজ্রপাত এবং 9টি মানুষের কার্যকলাপের কারণে সৃষ্ট। এই দাবানলে পার্কের 2টি প্রধান পর্যটন কেন্দ্র প্রায় ধ্বংস হয়ে যায় এবং 1988 সালে 18 সেপ্টেম্বর পার্কটি প্রথমবারের মতো সকল অজরুরি ব্যক্তির জন্য বন্ধ করে দেওয়া হয়। অগ্নি নির্বাপনে 9000-এর বেশি দমকল কর্মী, হেলিকপ্টার এবং বিমান ব্যবহার করা হয়। অবশেষে শরতের ঠান্ডা ও আর্দ্র আবহাওয়ার আগমনে দাবানল নিয়ন্ত্রণে আসছিল। সিডার দাবানল 2003 সালে সিডার দাবানল ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো কাউন্টিতে সংঘটিত একটি বিধ্বংসী দাবানল, যা 25 অক্টোবর থেকে 5 নভেম্বর স্থায়ী ছিল, যা ক্যালিফোর্নিয়ার ইতিহাসে অন্যতম ভয়াবহ দাবানল হিসাবে বিবেচিত। সিডার দাবানল শুরু হয়েছিল একটি সিগন্যাল দাবানল থেকে, যা দ্রুত শান্ত আনা বাতাসের কারণে প্রতি ঘন্টায় প্রায় 3600 একর হারে ছড়িয়ে পড়ে। এই তীব্র বাতাসের ফলে আগুন দ্রুত বিস্তৃত হয়ে সান দিয়েগো কাউন্টিতে বিস্তীর্ণ এলাকা গ্রাস করে। এই দাবানলে প্রায় 2,80,000 একর জমি পুড়ে যায় আর 2,820টি বাড়ি ধ্বংস হয় এবং 15 জন মানুষের মৃত্যু হয়, যার মধ্যে একজন দমকল কর্মী ছিলেন। ক্ষয়ক্ষতির আর্থিক মূল্য $1.6 বিলিয়ন বলে অনুমান করা হয়। সেই সময় এটা অনেক বেশি ছিল। সিডার দাবানল নিয়ন্ত্রণে ড্রোন এবং স্যাটেলাইটের মাধ্যমে আগুনের গতি প্রকৃতি পর্যবেক্ষণ করা হয়। রোবট ফায়ার ফাইটার ব্যবহার করে বিপজ্জনক এলাকায় কাজ করা হয়েছিল।
ক্যাম্প দাবানল 2018। ক্যাম্প দাবানল এটা 2018 সালে ক্যালিফোর্নিয়াতে হয়। এটিও অনেক ভয়াবহ এবং প্রাণঘাতী ছিল, মানে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি ভয়াবহ এবং বিধ্বংসী দাবানল এই রাজ্যেই হয়েছে। তার কারণও আছে, শুষ্ক জলবায়ু এবং দীর্ঘ সময় গ্রীষ্মকাল যা গাছপালা ও মাটিকে শুষ্ক করে ফেলে। সান্তা আনা উইন্ডস নামে পরিচিত শক্তিশালী শুষ্ক বাতাস দ্রুত আগুন ছড়িয়ে দেয়। এছাড়া মানব কার্যকলাপ যেমন বিদ্যুৎ লাইন থেকে স্ফুলিঙ্গ বা অসাবধানতায় আগুন দাবানলের একটি বড় কারণ। জলবায়ু পরিবর্তনে তাপমাত্রা বাড়িয়ে এই ঝুঁকি আরও বৃদ্ধি করেছে। ক্যালিফোর্নিয়াতে বিস্তীর্ণ বনাঞ্চল থাকার কারণে দাবানল অনেক মারাত্মক হয়ে থাকে। 2018 সালে 8 নভেম্বর ক্যালিফোর্নিয়ার বুট কাউন্টির পুলগা শহরের নিকটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানির বৈদ্যুতিক ট্রান্সমিশনের লাইনের ত্রুটির কারণে আগুনের সূত্রপাত ঘটে আর আস্তে আস্তে সব গ্রাস করে ফেলে। এই দাবানলে প্রায় 85 জন মানুষ প্রাণ হারান, যা ক্যালিফোর্নিয়ার ইতিহাসে দ্বিতীয় প্রাণহানি দাবানল হিসাবে রেকর্ড করা হয়। প্রায় 18,000 ভবন ধ্বংস হয়, যার মধ্যে 13,954টি ছিল বাসীয়। বিশেষ করে প্যারাডাইস শহরটি সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়, যার ক্ষয়ক্ষতির আর্থিক মূল্য প্রায় $16.5 বিলিয়ন বলে অনুমান করা হয়। ডিক্সি দাবানল 2021। ডিক্সি দাবানল 2021 সালে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে সংঘটিত একটি বিধ্বংসী দাবানল ছিল। এই দাবানলটি 2021 সালের 13 জুলাই বুট কাউন্টির ফেদার রিভার ক্যানিয়ন ক্রেস্ট ড্যামের নিকটে শুরু হয়। ডিক্সি রোডের নামে নাম করা হয় এই দাবানলটি। ডিক্সি দাবানল প্লুমাস কাউন্টির গ্রিনভিল শহর সহ বেশ কয়েকটি সম্প্রদায়কে ধ্বংস করে দেয়। এই দাবানলে প্রায় 1329টি কাঠামো ধ্বংস হয় এবং 15টি কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এই দাবানলে 9,63,000 একর এলাকা পুড়িয়ে যায়। এই দাবানলে আনুমানিক 1 মানুষ মারা যায়। ক্ষয়ক্ষতির আর্থিক মূল্য প্রায় $6.5 বিলিয়ন বলে অনুমান করা হয়। প্রায় 6,579 জন দমকল কর্মী এই অগ্নিকাণ্ডে নিয়ন্ত্রণে কাজ করেন। শুষ্ক আবহাওয়া, নিম্ন আর্দ্রতা এবং তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যা নিয়ন্ত্রণে আনতে সময় লেগে যায়। অবশেষে 2021 সালের 25 অক্টোবর ডিক্সি দাবানল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয়। লস অ্যাঞ্জেলেস দাবানল 2025। আর 2025 সালে শুরু হয় আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতিওয়ালা দাবানল। এটি ক্যালিফোর্নিয়ার রাজধানী লস অ্যাঞ্জেলেসের সৃষ্টি হয়, যেটা 7 জানুয়ারি থেকে এখনো চলমান। আস্তে আস্তে দাবানল কমে আসছে। মূলত দাবানল সৃষ্টি হয়েছিল সান্তা আনা নামক একটা বাতাস থেকে, তারপর পুরো লস অ্যাঞ্জেলেস গ্রাস করে ফেলে। এই প্রাণঘাতী দাবানল থেকে পশু পাখিরা রক্ষা পায়নি। দেখলে মনে হবে কোনো পাপের ফল তারা ভোগ করতেছে। সৃষ্টিকর্তা মাঝে মধ্যে মানুষের কৃতকর্মের ফল হিসেবে দুর্যোগ দিয়ে থাকেন, যেন মানুষ তার কৃতকর্ম থেকে শিক্ষা নেয়। এই দাবানলে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। আমেরিকার ইতিহাসে আর কোনো দাবানলে হয়নি। রিপোর্ট অনুযায়ী প্রায় $250 বিলিয়ন আর্থিক ক্ষতি হয়েছে এবং প্রায় 160 বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে যায়। এখন পর্যন্ত মারা গেছে 7-8 জনের মতো, নিখোঁজ আছে 31 আর আহত হয়েছে 22 জনের মতো। বাস্তুরা মানুষের সংখ্যা 2 লক্ষের উপরে। আমেরিকা এত শক্তিশালী হওয়ার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি। তাদের কত রকম আধুনিক প্রযুক্তি থাকার সত্ত্বেও তারা ব্যর্থ হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।